ও বুঝুন যান যদি আপনি কইছি না আমি ফরেজগার বেটা নমাজ নমাজ পড়ি আর এটা বিয়া টিয়া ব্যস্ত আমার লাগতো না, এটা মুসলমানও নাই, তুমি কি অন্য মাঝি রেবো, মুসলমানও নাই তুমি, লাগতো না আমার আওকিতে আল্লাহ নিয়ামত কর। হ্যাঁ যদি লগে ইনকার থাকে তো তার ইমান যাইব গিয়া। আই যেগুলোর উপরে কমেন্ট হয় যারা ধর্ম বালা হয় না, বদমাশি দুনিয়া তাম করতে চায়, তারা মুসলমান পয়েন্টরে ওখান বুঝায়, তারা আর হুর বলে আর একটা হইয়া টিটকারি করে, টিটকারি তারা করবো তো তারা সারা হুর হল তো হোটেলও রাখা খুব না, তারা আর এগুন বেশ্যালয় পতিতালয়ত রাখা বড় নাউজুবিল্লা, ফতে কাটে নিষিদ্ধ পল্লীত রাখা বড় নাউজুবিল্লা। কাজে হে গান বুঝতো কি তারে ভাই আমার আল্লাহ হত্যা যদি ফরেজগার বনো একদিকে জন্নত যার নিচে থেকে ঝর্ণা সমূহ প্রবাহিত হইব আর ভাইবাই যান আজওয়াজুম মুতাহহারা পবিত্র রমণীয় হল তোমার জন্য আল্লাহ রাখছে, বিবাহ করাইয়া দিব। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ আর আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবাই, তোমার আল্লাহ তোমার উপরে আর নারাজ হবেন না কখনো। আর কিতা লাগে বড় আর আল্লাহ নারাজ হইতা না, এটা কোরআনের আয়াত পড়ি আর খেয়াল করিও ভাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আয়াত একটু আমি ছাড়ছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা এই দোয়াও পড়ে এরার মুখ থাক বহু দোয়া যে ইন্নানা আমান্না, এ আল্লাহ আমরা ঈমান আনছি, আমরা গুনাহ খাতা মাফ দেওয়ার, আমরা দুজখ থেকে বাঁচাও। এর বাদে আল্লাহ এরা সিফত বয়ান করডা আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুস্তাগফিরিন ওয়াল কানিতিন। এরা প্রথম হইল এরা ধৈর্যশীল হয়, দুনিয়ার মানুষ ভাই হারাম ভাই গিয়া মালামাল ওই দিতরা হে যাইতো নাই, গুনার মজা মানুষে লইতরা হে লইতো নাই, বিপদও পড়ছে আল্লাহরে নারাজ করতো নাই, হা হুতাশ হইচই করতো নাই, সবর করবো। ও সারার নাম সবর, খালি বিপদও সবর করা আর দুনিয়ার সকল গুণাত নাক গোলানির নাম সবর নাই, গুণা থাকি আঠানির নামও সবর। আর সাবিরিন ও সাদিকিন এরা সত্যবাদী হইব, মিছা মাত্র নাই। আমরা তো মিছা মাথায় ফ্যাশন বানাইছি, মুসলমানের মুখ মিছা মাত হইতে পারে না, সত্যবাদী হইতো মুসলমান। ওয়াল কানিতিন আর এরা এবাদত গুজার হইতো, তার জীবনও আল্লাহর এবাদত থাকতো, নামাজ রোজা তিলাওয়াত তসবিহ তোরা বহুত তার রুটিনও থাকতো। আমরা এইলা মানুষ আছি মাসকে মাস যায় দোয়া দুরুদ ইস্তেগফার পড়ি না, আমরা রুটিনও দৈনিক তোরা তিলাওয়াত তোরা জিকির তোরা তসবিহ তোরা সদকা থাকতো আমার ভাই এখন। ওয়াল মুনফিকিন আর এরা দানশীল হইতো, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আর প্রভাতে উঠে আল্লাহর দরবারও তারা ক্ষমা চানেওয়ালা হইব, সকালে উঠি আল্লাহর কাছে মাফ চায়, মানে তাহাজ্জুদে উঠিয়া ইস্তেগফার করে। এর লাগে খানকাত মেহনত করানি হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহাজ্জুদের রক্ত উঠার বাদে এই তাহাজ্জুদের রক্ত ইস্তেগফার পড়া এটা জন্নতি হলোর আলামত, সুবহানাল্লাহ। আর আল্লাহ ইতা বন্দার গুনাহ বড় মাফ দেন, রায় তুটিয়া তারা আল্লাহর কাছে মাফ চায়, বুঝা গেছে নি ভাই, রায় তুটিয়া তারা মাফ চায়। তো আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ফরেজগার বনো তোমার লগে রাখছি নিয়ামত হলামি, ও জন্য তো আর কিচ্ছুর অভাব থাকতো নাই, বনতে হইব ফরেজগার, হারাম তাকে মুখ ফিরানি লাগবো, নবীজির সুন্নত আমল করা লাগবো। আমি খোয়াত আসলাম সেই আয়াতর ব্যাখ্যাত লেখরা যে নবীজির আকওয়াল মানে কথাগুলা, আফআল মানে কর্মর উপরে নবীজির ধারণা, নবীজির সুন্নতরে হে নত শিরে মানিয়া লইতে হইব, জাহিরান ও বাতিনান। ওলামায়ে কইতরা মুখ দি মানে ভিতরে ভিতরে মানে না, ইলা হইতো নাই। বিয়া এটা নবীর সুন্নত নবীর তরিকা, এটা সাপোর্ট করতে হইব, মানতে হইব। যে কোনো বয়সর যে কোনো ব্যক্তির জন্য বিবাহ করা তার অপশনে তার সুযোগে, এটার কোনো আইব কোনো দুষ কোনো বয়স বুঝলেও কোনো হইব, যে কোনো বয়সের মানুষের বিবাহ। অন্যর বাসায় গেলাম না ভাই, আমরা ধর্মর মাতমাতিয়া, আমরা ইসলামিক ল এবং ইসলামিক ধারণা আর এই দেশের সংবিধানে আমরা 100% অধিকার দিয়েছি, আমরা ধর্ম লিয়ে আমরা চলতাম, হইনা আলহামদুলিল্লাহ। সুতরাং এটা মাতিয়ার ওখানে যুবকে বিবাহ করার তো কোনো দরকার নাই, কিন্তু 60-65 বছর বয়স হয়েছে কোনো কারণে তাই বিবাহ করতে চাই, তার স্ত্রী মারা গেছেন বা এই চূড়ান্ত বেমারি বিছনাথ বা এই ধরনের সমস্যাতেও ইনো মাঝে বুড়া বেটার খামে ভাইলি বিয়া করতে, তোমার খামে ভাইছে নি ভাই বিয়া করতে, মুরব্বী বেটার তো খামে ভাইছেও বিবাহ, তান জীবন সঙ্গী তান কথাবার্তা করতো লোকে খেয়ে, এই তো মানসিক শাস্তিতে মরি দিবা। তোমরা তো বুড়া কারখানা বৃদ্ধাশ্রম বানাইয়া তৈছ অনবার সারায় ভর্তি করতাম না, আমরা মুরব্বী আমরা ভর্তি করতাম না।
কথা বুঝলেন আপনারা? আগে তো বৃদ্ধাশ্রম মানুষ থাকতো সেবা, কিছুদিন আগে একবার পেপারও দেখছি, এখন রোবট ঢুকাই দিছি, এখন আর মানুষও নাই। এই বুড়া বয়স আর মাতিবার আগু মানুষ হইতা নাই, মানসিক চাপে এমনি মরবা। আজকে এই বৃদ্ধ লোকে মাত্র হে নাতিনসা উচ্চশিক্ষিত হাবুলি কলেজ স্কুলও, ফুয়া তার চাকরিত, কোনোখানো পুত্র বধূও চাকরিত, ই বুড়া বেটায় করো মাটিত মরতা নি না ফালঙ্গ মরতা। তান জীবনসঙ্গী, তান স্ত্রী সেই বয়সে জীবিত থাকলে তার লাগে নিয়ামত, আর আল্লাহ কইছে এটা রহমত। কোরআন শরীফ আল্লাহ ফরমাইত মিন আয়াতিয়ান খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য হইতে আমি তোমাদের জোড় স্ত্রীগণকে তৈরি করছি, লিতাসকুনু ইলাইহা, ইকানো গেলে তোমরা সান্ত্বনা পাও, যৌবনে আনন্দ পাও। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমরা জীবনের পরিশানি ক্লান্তি দূর করো স্ত্রীর কাছে আইয়া। রাতের বেলা ঘরে আসলে পরে স্ত্রী স্বামীর যখন সান্নিধ্য হয়, তাদের মন থেকে এই জাতীয় টেনশন দূর হয়ে যায়, তারা একটা আনন্দই কেন পায়, উভয় কথাবার্তার বিনিময়ে শান্তি পায়। আল্লাহ করবো জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এই অকৃত্রিম মহব্বত আমি আল্লাহ ফয়দা করিয়া দিছি। এর লাগেই তো এক মেয়ে লোকে তার সব ছাড়িয়া স্বামীর বাড়িতে তাকারেও সফলতা বোধ পায়। বাপর বাড়িতে বেশ দিন থাকা বলা হয়নি, বরং বেটিন সারা এখান হইয়া বিনা মিটিংয়ে ইজমা হয়ে গেছে। তারা কইন বাপর বাড়ির উঠান থাকি খাটাল আর জামাইয়ের বাড়ির সাইজ, ওলা কিতা এখন কইন না। এখানে অবশ্য কোনো কিতাবও লেখা নাই, আর বেটিন তোর কোনো মিটিংও পাস হইতেও দেখছি না, কিন্তু প্রায় মহিলার মুখে এখানে আছে, তারা বুঝে এখানে এটা বড় ভালো কথা। যদিও আসলে ইলা নাই, জামাইয়ে যদি টর্চারিং করিয়া নমাজ পড়তেও দেয় না, ফর্দা করতেও দেয় না, হালাল খাইতেও দেয় না, কুরবানি ফিতরা দিতেও দেয় না, এমন জালিম স্বামী হয়, তের বিরুদ্ধে আবার কাজীর গেছে গিয়া মামলা দায়ের করবার অধিকার 100% দিছে শরীয়তে, 100% দিছে শরীয়তে। ইলা নাই যে গিয়ে কোনো ইবাদত করতে দেয় না, তবুও বালা বিহ বুড়া বিহ জেসা বিহ এই আমার স্বামী দেবতা হয়, ইটা কইলেই তো নাই। স্বামী অত সময় মানতে হইব যতক্ষণ এই আল্লাহর হুকুম মানতে দেন। যখন আল্লাহর হুকুম হস্তক্ষেপ করা ধরুন, তখন কোনো স্বামী টামি আর ফাংশনেবল নাই, ফাংশনারি নাই, আল্লাহর হুকুম চলতে হইব সর্বাগ্রে। বুঝা গেছে না কথা? হ্যাঁ, বাকি সপ্তাহিতে সম্মানী আপনার স্বামী, এখান ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমের লোকের টকরা হইলে আর নাই। এখন ধারণা মনে রাখবা, কোনো মা বাপে কইবা ও মা ও তুলিয়া দিয়ার আর খেউরো ইয়া ঘুরিয়া ইয়ার নাই না, ইটা মাথারে না। হ্যাঁ, ইকার ও উঠতে আর যেন হওয়ার চেষ্টা করতাম, এটা ঠিক আছে, কিন্তু এই মেয়ে যদি এত মজলুম হয় যে জীবনের শান্তি চাইন সুকুন চলে যায়, তে শেকাওয়াত শেকাক কয়টারে, এই শেকাকর কারণে এক মহিলার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করিয়া এমনকি খোলা বা তালাক লইয়া তাই যাইতে পারেন কাজীর মাধ্যমে। ও আমরা কাজী হলোর কত দরকার আপনারা বুঝুক কোয়া। এর লাগি দুনিয়ায় না বুঝলে কি তো হইল আমরা কাজী লাগবো, এর লাগিয়া আমরা কাজী হল জায়গায় জায়গায় বানাইলাছে। এই ম্যারেজ রেজিস্ট্রেশন সরকারে বন্ধ করে দিয়েছেন যদিও এরার মাধ্যমে, কিন্তু আমরা এই জাতীয় মাসাইলের সমাধান বন্ধ করিয়া ফার্মুনি। আমরা তো সরকারের কথা মানিয়া দেশের আইন মানমু, মগর মুসলমানই বাদ দিয়া অন্য ঘরের ধর্ম মানি লইতাম কইয়ার ফার্মুনি, বড় আস্তে কইলা ফার্মুনি, খোকা ফার্মুনি, কোনোদিন পারতাম না। ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। আমরা দেশরেও বালা পাই, দিন ইসলামরেও বালা পাই, আলহামদুলিল্লাহ। এই দেশ আমরা বড় হলে গড়িছই, এর লাগি কেন লোক আমরা রক্ত টান, বুঝছেন না? এবারে মক্কা শরীফ গিয়া ওই সময় দেশ আইন হজ করিয়া 1.5-2 মাস বাদে মজা লাগে না নি আইতে, ফেরো জানে কই নিয়ে যাইতাম না বা বুড়া লাগে। ও দেখো আমরা দেশের লগে কত মায়া, তোমরা আমার প্রেমর পরীক্ষা করাত লাগি যাও নি, স্বদেশ প্রেম। তুমি তাই তো জগা প্রেম, খিচুড়ি প্রেম, শতবত প্রেমর নাম তৈ দিছ দেশ প্রেম। এবং তোমার তার ফাগলামির লোকে আমরা একমত নাই, একমত নি, ফাগলামিতে আমরা বুঝি না। আমি এক হদিস পাঠ করলাম, এখন 5-7 মিনিটে হদিসের অনুবাদ করিয়া মাত শেষ করিলিমু। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু ভাড়ায় মাছ আর তারও আজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন,
আল্লাহর হাবিবে ফরমাইছেন মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়েন যে মানুষে আমাদের নামাজের মতো নামাজ পড়িব আর আমাদের কিবলারে কিবলা মানব আর আমাদের মুসলমান ইমানদারের জবাইকৃত পশুরে খাদ্য হিসাবে গ্রহণ করব। মুসলমান অর্থাৎ ইমানদারের জবাই করা ছাড়া কোনো জবাইকৃত পশু খাইত নাই। আর পশ্চিম দিক আল্লাহর গড় বয়তুল্লাহরে কিবলা মানব আর মুসলমানের নামাজের মতো নামাজ পড়িব। আল্লাহর হাবিবে ফরমাইন ফাযালিকুল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহ, এই ব্যক্তিও মুসলমান যার দায়িত্ব আল্লাহর উপরে আছে তার হেফাজত করা, তারে কামিয়াব করা, তারে বাঁচানি, তারে সালামতে রাখা, তার দুনিয়া আখেরাতর কামিয়াবির জিম্মা আল্লাহর উপরে। অতএব মানুষরে আল্লাহ সতর্ক হড্ডা ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, অতএব আল্লাহর এই জিম্মার মধ্যে তোমরা কোনো খেয়ানত করিও না। আকুয়া তোমার মতলব বুঝি নবীজি ফরমাইতা মান সাল্লা সালাতানা, আমরা নমাজল এখন নমাজ হইতো, এখন নমাজ আমরা 5 ওয়াক্ত যদি পড়ি আর নবীজির শিকাইল পদ্ধতিতে মসজিদ আইয়া পড়ি তো ওটা ওই আজাদ নবীজির নমাজ হইব, কিন্তু সেই নমাজের স্তর আরও বাড়িব যত বেশি সুন্নতর মাফিক হইব, যত বেশি সুন্নতর মোতাবিক নমাজ হইব। আমরা অনেক বাই হল নমাজ সুন্নতর মোতাবিক ওই হয় না তো হয় না, বরং বহুত নমাজ আমরা নষ্ট করি লাগে। ইগান খেয়াল রাখা লাগবো আপনারা। এর লাগে আমি কইছি মসজিদের ইমাম সাহেব রে আপনারা বহুমুখী ডিউটি আর তোরা বাড়া কোয়া, খালি নমাজের ইমাম বানাই না যান, এন গোটা মহল্লার দিনই সেক্টরের ইমাম তা হোক কোয়া আর এন বেতন বাড়াক কোয়া, তাহলে বেনিয়াজ করে দেখ কথা নবা চাওয়া লাগতো না। আর কেবলমাত্র নমাজ পড়ানোর সীমাবদ্ধ রাখুন না জানি, এনারও বহুত ডিউটি আছে। নমাজ শুরু করতে ও বহুত মানুষ আছে ইমাম বেয়া বহুত রাখিবান আল্লাহু আকবার, এর আগে তাই আল্লাহু আকবার হইয়া আতত বান্ধি হারছে। তো তান যদি আকবার ইগো ইমামর আকবার শেষ হইবার আগে শেষ হয়ে যায় তে তার নমাজ শুরু হয়েছে না। অতএব ওই যে ইমামর করে তাই দাঁড়াইতরা রুকো খড্ডা সদ্যা খড্ডা কোনটাও বল না, নমাজ হইছেও না। আইজো আবো আমরা বহুত মানুষ আছি চোদ্দাও গো করা শিকক কোয়া। নবী যেমন মাইত্রা উমির তুয়ান নাস জুদা আলা সাবাতে আজমিন, আমার আল্লাহ অর্ডার করছেন 7টা হাড়ের উপরে বর করিয়া চোদ্দা করতাম। 2 হাত 2 হাঁটু 2 পাও হইল 6টা, আর নাকে হফালে মিলিয়ে একটা হইল 7টা। এটার উপরে চাপ থাকতো যতক্ষণ করা যায়, হাঁটুর উপরে চাপ থাকো, খোমার উপরে দিয়ে তুলক কোয়া, 2 হাত এইভাবে গাথা ওরকম জাথা মারি হাতের তলাটা মাটিতে রাখক কোয়া, 2 পাওয়ার আঙ্গুলগুলো বাঙ্গিয়ে এইভাবে কিবলামুখী করক কোয়া। কোনো ভাই আছে আঙ্গুলগুলো ওনারে রাখি দিতরা, ওলা রাখি দিন, সেও আবার তুলাও আমার হইন, 1 পাও তুলইন, 1 পাও সেও কোনো সময় 2 পাও তুলইন। ফাও নাড়াচাড়া করা হতো না, ফাওয়ার উপরে বর করে শুদ্ধ হইতো। এলাই যদি আঙ্গুলে কোনো ব্যথা বেদনা থাকে না, ফাওয়ার কোনোখানো টুটা বাঙ্গা থাকে না, তো জাতা মারি আঙ্গুল 10টা কিবলামুখী রাখিয়া সুন্দর করে শ্রদ্ধা করবা। এক শ্রদ্ধা থাকি মাথা উঠাইবার আগে আল্লাহ আপনার জিন্দগির সব খাতা কসুর মাফ দিলেইতে পারে। তিরমিজি শরীফের মধ্যে হদিসা, মানুষ যে সময় মসজিদে গিয়া ঢুকে তখন যে সময় দেখে ইমাম গেছেন গিয়া রুকু শেষ হয়ে গেছে, তখন একগুলো বাই হল দাঁড়াইয়া অপেক্ষা করেন। ও আজকেও আমি আসর নামাজ এক জায়গা পড়িয়া দেখলাম, আমি জলদি গিয়ে ঢুকে আমার 1 রাকাত গেছে কি কোনো মতে গিয়ে 2 সুদ্ধা আলহামদুলিল্লাহ ভাইছি না, 1 সুদ্ধা ভাইছি। আমি যাইতে যাইতে তারা সাইত্রা আমি জলদি করে সুদ্ধা চুরি করলাম বলে আসল মানুষ তারা চুরি করেছিল। তো ভাই জানেন না মাসলা বুধ ভাইতে না দাঁড়াই রয়েছিল, অথচ হদিস আর আপনার রুকু যায় গিতে রাকাত গেছে গে মগর সুদ্ধা তো আবো গেছে না, জলদি চুরি কোয়া কারণ 1 সুদ্ধা ওলা হইতে পারে যে মাথা উঠাইবার আগে আল্লাহ আপনার সব গুনাহ মাফ দিলাই। আর আপনার জমাতের সাথে আপনার রবরে একটা শ্রদ্ধা করার সুযোগ পাইলা, এটা ছোট বড় কথা নয়। যে ইবলিসে 1 শ্রদ্ধা না করায় জন্নত তাকে বঞ্চিত হইয়া আইছে, আপনি ও শ্রদ্ধা জমাতে আল্লাহরে করার চান্স পাইছেন, জলদি করুক কোয়া, এলাকি জলদি শরিক হয়ে যাক কোয়া। নিয়ত তো মনে মনে করিলা যে আসর ফরদ নমাজ ইমামর করে পড়ি, আর ওখান মনে আইলে মুখে করলে হইল, আর মনে আইলেও তো হয়ে গেছে আল্লাহু আকবার।
আত বান্ধা জরুরি তো আল্লাহ আকবার খোয়া কিন্তু শেষ হওয়া লাগবো দাঁড়াইতাই ও যে কইতরা আল্লাহু আকবার আর ও আল্লাহ আকবার কইয়া কইয়া জায়গায় যাইন গীতে আবার হইছে না দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা খতম হইতো কথা খেয়াল করডানি কইয়ার খেয়াল করডানি আল্লাহু আকবার হান অন্তত শেষ হয়ে যেত ও আপনার ক্যাম সাবিত হয়ে যাব আর ক্যাম লাগতো না ক্যাম তো ফরজ কতখানে হয়ে যাব কিন্তু আপনি ও যে অনেক গিয়া আল্লাহু আকবার ওলা যাইন কি এরকম দেখাই বুঝবা লাগে দেখাই আর আমি তো ছাত্র হইলে বা সামনে আপনি হইলে তো প্র্যাকটিস করাইলাম গিয়া আত তুলি আল্লাহ আত তোলা কিন্তু সুন্নতিটা ফরজ নাই ইনো আপনি আত তুললেও হইবা তবু আচ্ছা তুলতেন আল্লাহু আকবার কইয়া শেষ করুক কয় এরপরে আল্লাহু আকবার কইয়া কোয়া রেখ আল্লাহ বাদর আল্লাহ হওয়া কিন্তু সুন্নত বাদর আল্লাহু আকবার কইয়া যে যাওয়া এটা আবার সুন্নত এগুলো না কইয়া গেলে ওই যায় কিন্তু আল্লাহু আকবারটা দাঁড়ানো অবস্থায় খতম করা লাগবে এটা ফরজ দাঁড়ানো অবস্থায় খতম করা ফরজ ও কারণে ক্যাম সাবিত হইতো ক্যাম তো ফরজ না নি ক্যাম করা ফরজ না নি আপনারা 13 ফরজ আর বাদে আল্লাহ আল্লাহ আকবার ফারলে কইয়া যাক কোয়া না কইয়া তো যাইবা আদত আছে হিসাবে জলদি শরীর কোক এক সিদ্ধা ফাইলে শরীর কোক এইভাবে খাড়া হইতে হলা মসজিদ হইয়া দেখলা যে আবো তো 1 মিনিট বাকি আর বইতাম আর উঠিতাম আমি ঝামেলা করতাম তের উবার থাকি তুবাইয়া করি বেসাইতরা ইমামর বেসাইতরা মসজিদর বেসাইতরা এটা কি এই সময় সুন্নতির তরিকা হইলে আপনি বই জিতা একামত আরম্ভ হইব আপনি হাইয়া আলাস সলাহ পর্যন্ত বইতা পারবা নাইলে শুরু একামত তাকেও খাড়া হয়ে যেতে পারবা অতখান হইল নির্যাস হইয়ার আমি ফেকার কিতাব যদিও কিতাব আমতরে হাইয়া আলাস সলাহ বলার পরে খাড়া হওয়ার কথা কোয়া হয়েছে কিন্তু তাহতাউয়ালা মারাকিল ফালায় মোবাদারা কইছেন নমাজের দিকে অগ্রসর হওয়া আর বাকি ইবনে হজর আসকলানি রহমতুল্লাহ আলাইহি শরহে বুখারীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাল ওগুলো আনছেন যে নবীজির সময় মানুষ খাড়া হইতা কিলা সাহাবা একরাম সারা এখানও করিয়া নির্যাস বাইর করডা ওলা যে শুরু একামত তাকে খাড়া হওয়া জায়েজ আছে তবে হাইয়া আলাস সলাহ এর বাদে আর বোয়া ঠিক নাই কারণ আমরা যে একামত হইবার আগেও দাঁড়াইয়া একামতর অপেক্ষা করি এখান খানো হইলে কোনোখানো ইমামেও তো তা করেন টাইম হইতেও জায়গায় যাই গিয়া এটা ইমাম সাহেবের জন্য জঘন্য ভুল টাইম হইতেও তাই জায়গায় যাই না তাই খাড়া হইতে একামত হইতে একলগে নাইলে হোক কোয়া খেরোর একামত খোয়া আর কইয়া তাই যাওয়ার তাকে কোয়া ইমামে হনো যাইবা গিয়া কইবা একামত হোক কোৱা নাই একজনে কয় বাই চাইবা হবাই চাইবা আবকে একামত কৈছে না তাই নিনুবা তাক তাক কৈছে কেইটানে ই জাতীয় ইমামৰ কি ভেলু আছে যে নুবাইলেও একামত হয় না নবীজির আদত শরীফ আসলো নবীজি কইছেন লা তাকুমু হাত্তা তারাউনি আমার না দেখে খাড়া হইবে না তো বিলালে চাইতা নবীজি আবার দেখলে একামত দেওয়া দরতা কথা বুঝরা নি হুজুরে মসজিদে ঢুকলা সারা মানুষ খাড়া হইলা সামনে তাকিয়ে আইলে আর পিছন দিক তাকিয়ে আইলে হুজুরে যে সময় যে সফ ক্রস করলা ও সফর মানুষ খাড়া হইতা এইভাবে হইতো আমল তো ইমাম সাহেব খাড়া হওয়ার লগে লগে একলগে একামত হয়ে যেত খাড়া হইলেও মসজিদে দিলে তার মসজিদ তখন নাতে ইমামে অ্যারেঞ্জমেন্ট করুক একামতর অ্যারেঞ্জমেন্ট করিয়া তাই জায়গায় দেখুয়া জুমার দিন ওরকম ওলা জিক্রুল্লাহি আলা ও আউলা ও আজাল্লু ও আহাম্মু ও আযমু আকবর হইতেও হেন আল্লাহু আকবর হওয়া দরকার এই ইমাম সাহেব গেছেন গিয়া মাইক ঠিক করডা সুইচ দিতরা বিভিন্ন কর্ম সম্পাদন করডা এর বাদে একামতর এগুলা সুন্নতর মাফিক না হ্যাঁ বিশেষ হুজুমর দিন কোনো কারণ সামনে থাকলে ঠিক আছে ওরা ওরকম জুমার দিন ওলা ইমামে কিচ্ছু তোরা মাত্তা ফারণ যদি আমরা তো আরবি খুতবা দেওয়া লাগে যেহেতু খুতবা এটা আমরা রেখে বাদত এটা জিক্রুল্লাহ এর লাগে আরবি দেওয়াও লাগে অন্য ভাষায় দিলে মকরু তাহরিমি হারাম পর্যায়ের মকরুর সাথে আদায় হইব মাঝে মাঝে তিলাওয়াত হইলে তো কিন্তু জিক্রুল্লাহ এর লাগে এটা আরবিতে হইতো বলে আমরা আরবি বুঝি না বলে দিন শিখবার লাগে আরবি বুঝার চেষ্টা করেন না টেকা রুজির লাগি তো মিজু ভাষা শিখছুন টেকা রুজির লাগি তো নাগামিক শিখছুন টেকা রুজি কর্তা করে তো সৌদি আরব গিয়া তারার ওটা আপনার গোড়া ভাঙ্গা আরবি শিখছুন তো কোরআন বুঝবার লাগে হতা আরবিও শিকক না তোরা পারবা যাই হোক তো ইমাম সাহেব 1-2 মাত মানুষরে ওই সময় মাতিলেও আস্তা হাফতার খুরা কইব যদি ফারইন বড় মেহরবানি হইব কিন্তু কিছু ইমাম সাহেব কলাছই এদিন আর বয়ানোর খুঁটা পাইন না খুতবা তুবিয়া কইবা মাঝখানোর জায়গা খালি জায়গা ওখানে মারিলে খোয়া খরর গুঁড়ো সামনে আঁকুয়া বুঝা গেল এমন এক বয়ান তাই দিতা যেটা আর খেরো জানা নাই ইখান খোয়া তো অত দরকার না এখান তো মানুষ নমাজও খাড়া হইতে এমন গেফ মারব বরং আমি কিতাবর পক্ষে বা বিপক্ষে না গিয়া আমার জখ তাকি এখন কই আর ওখান যে অত সারা গেফ মারাইও আর বাইব সৌভাগ্যওয়ালা মানুষ আছে বাদে আইয়া হে ভাগে ভাইয়া আইব সামনে ইশারা গেফ যদি আগে মারাই দে হতে বাদর মানুষ গিয়া খাবো হয়তো কিলা
আমি কইয়ার না গ্যাপ রাখিয়া আপনি খাড়া হইতা, কিন্তু গ্যাপ যদি রাখিয়া বইন খুতবার সময় তো এটা কোনো গুণা হন না। খুতবা এখান তো নমাজ নাই, খুতবা যে একবারে সারিবদ্ধভাবে নমাজ খান বইতে বইলা কোনো বাধ্যতামূলক কিছু নাই। কথা বুঝলেন? এ লাগে ই গ্যাপ মারানি অত জরুরি নাই যতটা জরুরি নমাজর গ্যাপ মারানি। নমাজর গ্যাপ মারতে আগে অত মাত নাই, খুতবার আগে খালে কইবা আই হক্কা ফাঁক মারক্কা গ্যাপ মারক্কা খরর গুরু বুঝা তার ওলা জরুরি বয়ানো লাগছইন তাই ফাললে কিছু মাতক আমার চলে যায়। জুমার দিন বড় পাক সাপ দিন, আজ তো গুণা মাফ হয়। এক টাইম আছে যে দোয়া করবা কবুল হয়, সকলে চেষ্টা করবা ও টাইম বেশি হদিস আইছে এই টাইম আসর তাকি মাগরিব। 52 জন মানুষ মহল্লা ঠিক করি লাগব 52 হাফতাতে বছর নানি যে একজন যেমনি আসর রক্ত শুক্রবারে মসজিদে ঢুকতা 12টা মাগরিব রক্ত গাঁর যে সমস্যা আছে দুয়াতে একজন হামাক কোয়া বাদর হাফতা তার একজন রোটেশন করু কোয়া জেঠা লাগে ইনশাল্লাহ আল্লাহ দিবা কো ইনশাল্লাহ দেনেওয়ালারে কইতাই না গিয়া কইবা ফেটিয়ারে আর আপনার তেল চুরারে তো সে কিতা দিতে পারবো, সেও কিতা পারে মা তোলা নান খালি কইবা অমুকে দে থমুকে দে যে দেনেওয়ালা যা থেনে খুঁজো। 52 হাফতায় বছর ও 52 জন মানুষ ঠিক করিলেন মহল্লা থাকি বলে আমরা ও দরকারি মহল্লাত ও তো আল্লাহর কাছে খুঁজাক কোয়া একজন সারায় আর কয়জন বইতে তো বালা সম্পর্কে একজন রাখক কোয়া কি খাড়া করতাম কোনটা শুক্রবার শুক্রবারের কথা নেই জুমার কথা নেই জুমার কথা নেই কোনটা ও তো শুক্রবার কোর কথা দোয়া কবুল হয় আসর তাকি মাগরিব ডেফিনেটলি হদি চাইছে। ও সময় মসজিদ বইয়া তসবি পড়ি পড়ি যে নমাজর লাখাইন বইব তে যে দোয়া করবো হদিস আর কবুল হইব। এখন কিলা আরম্ভ করতে তো এসার বাদ তো আসর বাদর মা তাও জুমার দিন তরতিব বানাইবা ইমাম সাহেব তরতিব ইমাম সাহেব বানাইন জানি। আর আপনারা যত মাসাইল আমরা আছে জাগতিক লৌকিক পরলৌকিক সামাজিক আছে না নি আমরা বড় সমস্যাত আছি না সকল সমস্যা আল্লাহ দূর করতো। একবার আল্লাহরে কই না আল্লাহ সারারে চেঞ্জ করতা সারারে সাবুদ করতা সারারে সায়স্তা করতা সবরে ঠিক করতা কারণ খে খোয়া শুরু করি আমরা কইমনি ইনশাআল্লাহ তরতিব বানাইব অন্তাকে আমার ভাই ঠিক কইছিল অন্তাকে আরম্ভ হোক মার হাব্বা হ আল্লাহ ও মহল্লা তাই আরম্ভ হয়ে যেত ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে খেয়ে বইবা শুন চাই এখন বারক্কা আর আসর তাই এখন একদম শর্ট টাইম হয়ে গেছে ভাই ডরাইও না 1 ঘন্টা অনলি 1 আওয়ার। আগামী শুক্রবার আচ্ছা কোনো মুরব্বী শুরু করুক জোয়ানি কোন ডরাইতরা বলে মসজিদ অত সময় বইতাম যদি হাঁকাই আবার পয়লা মুরব্বী এখন আত্মলোক চাই 2-3 জন হোক না বা আসর তো আমাইবা যেমন তো মাগরিব পড়ে যেতে মাগরিব পড়িও তো যেতা কি হ্যাঁ আলহামদুলিল্লাহ যা জোয়ান একজনে কই দিয়েছেন আল্লাহ কবুল ফরমা 2 জন আলহামদুলিল্লাহ 3 জন আল্লাহ কবুল ফরমা খোক আমিন আমরা বলাত নাইবা ও তিনো ভাই আসর রক্ত বইবা যত মাসাইল উম্মতর আছে যত মাসাইল কৌমর আছে আমার দেশর আছে দেশ খানো বড় পরিশান টাকা পয়সা এখন বড় ছুটো হয়েছে দেশের টাকা এখন একবারে সরু হয়ে গেছে। সৌদি আরব গিয়া 25 টাকা দিয়ালে মাত্র দেয় 1 টাকা 25,000 নিয়ে যদি তারা টাইম দেও তে ইন্ডিয়া তারা দিব মাত্র 1,000 রিয়াল। ও পরিমাণ সরু আমরা তো এটা 2 লাখ না ভিতরে ও দেশর লাগি দোষর লাগে কৌম মিল্লতর লাগি সমাজর লাগি আমরা লাগি দোয়া করতায় মসজিদ মাদ্রাসার লাগি ও আরম্ভ হরণ থাকি। আর এই আওয়াজ যত ভাই অলর খানো যাইব প্রত্যেক মহল্লায় মহল্লায় এটা আম এক আমল কোনো ফির মুর্শিদ লাগে না আমরা আল্লাহ হইয়া দিছিল। আমরা মুর্শিদ তো আমরা আল্লাহ আমরা নবী মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা তো হকিকি মুর্শিদ তো আল্লাহ। আর দুনিয়ার যেগুলোরে আমরা মুর্শিদ হই এগুলো হইলাম মজাজি মুর্শিদ এগুলো এক্সট্রা অর্থের মুর্শিদ এগুলো মুর্শিদ। তো এই হিসাবে এই আমলটা আম হয়ে যাক মহল্লায় মহল্লায় 1-2 মুরব্বী এখন তা বক্কা জোয়ানো হলো বইও বহুত সময় তো খেলার মাঠকে যেমনি আসরক্ত বো মাগরিব পর্যন্ত যায় ইলা হয় না একদিন আল্লাহর সামনে বো না রে ভাই তোমার জীবনের সওয়ালও খুঁজিও তোমার মাসাইলও কইও আল্লাহ আমারে বেকারত্ব দূর করো হালাল মাল দিও কেরোর দরবারও বারবার গুলামুল খান নিও না আল্লাহ বিকারি বানাইও না বড় বেমার দিয়া কিডনি ফেইলার করিও না পরিশানিত ফেলাইও না হার্ট অ্যাটাক করাইও না এটা কইলে মন্দ হইব জীবনে কোনোদিন করিও তা করিও না। আমার মা বাবার হায়াত বাড়াই দাও যারা গেছেন গিরার দরজা বুলন করো উস্তাদ মুর্শিদর দরজা বুলন করো অবিবাহিত হলে কইও আমারে বালা বিয়ার ব্যবস্থাও করিয়া দিও বুঝছো নি এখান শরম না এখান দোয়া আল্লাহ হিকাইতরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা
আল্লাহ দান করো এমন স্ত্রী এবং আওলাদ যাদের দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এখন বেনমুনা ফাইয়ারলে ও দুয়াত লাগতা নেই জি এই বেখাই গসিতা করতে সময় যাইব, ফাইবার আগে দোয়া করলে সুযোগ হইব। কথা লজিকে মানছেন? ও আপনার মতলবর দোয়া করো জানি। আরও আছে আয়াত, আমি যাই না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হতে আলিয়া কইতে দুনিয়া হাসানার মাঝে ভালো স্ত্রী পাওয়ার দোয়াও সামিল। তো ভালো স্ত্রী পাওয়ার দোয়া উইকাইয়া দিতে, এটা মানুষের জীবনের এসেন্সিয়াল পার্ট। তার বৈবাহিক জীবন যদি শান্তি সুখময় হয় না, তে সারা শেষ। মাও ভাও দিব, বাপও ভাও দিব, নমাজও ভাও দিব, ইমামও ভাও দিব। আমার ভাই হল যা, আমি আর কথা লাম্বার করতাম না, নমাজর মাসাইল দোষলাম আর হারিয়েন না মাত্রেও অসুবিধা হওয়ার মার ইয়ে করি করি মাথিয়ার মুখ তোরা বেদনা। এরপরে ও আকালা যাবি হাতানা খালি ও টুকরাটা কই। আর আমাদের জবাইকৃত পশু খাইব মানা খিতা অগু জব অগু বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া যাগু জব অগু খাইতা, ইগু আবার ইমানদারে করতে হইব। কারণ খ্রিস্টান বেড়ায় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার হইতে হইতো না। আর ইটা খ্রিস্টানোর জবাই জায়েজ কিনা এটা সম্বন্ধে ফারাউল আমার মত আছে। ইটা আসলি খ্রিস্টানও কিনা সন্দেহ। এরার মধ্যে নাস্তিকতা গালিব, এলাই মাতো আবার কেউ ফ্যাক্ট ধরবা না। তো ইকানো আর এক মুরগি যখন বাজার তাই খরচ খরইল বহুত মুসলমান খসাই মুরগি বিক্রেতা আছে বিসমিল্লাহ কইও না, ওটা মুখ খেগলায় তোরা দেখলাম। আমি আমার সামনে একদিন আর লোয়ার তাইছি দেখি ওটা করছে। এবার তোমরা চাই আবার এডিটিং করিয়ে দিও না, এটা ডিলিট করিও। মুখ ওখান ওখান দেখলাম, তার ওখান জেলা হইছিল, আমার এলে হইছিল না। ওলা দেখলাম কিলা খেগলাইয়া। আমি বললাম ও ভাই তুই বিসমিল্লাহ পড়িসলে নি? পড়ছি। বললাম না পারা করে, আমি তো শুনলাম না। মালিকেরা কইলাম তোমার ওগুলো জিগাও বিসমিল্লাহ কইছিল না, আমি তো নিতাম না। মালিকে কইলে ওই বিসমিল্লাহ কইসলে নি? তখন কয় না। তখন মালিকে লইছেন তোমাক রাখ গু হুজুরটা বিনা বিসমিল্লাহ দিলেই লেখানে। আমি বললাম কোনো হুজুর নাই, কোনো মুসলমানটা দিবা না বিসমিল্লাহ তুমি। ও তো থই আইছে, আমি নিজে। মুফতি নিয়াজ সাহেব একদিন কইলা ওলা আর এগুলো আত্মা কই নাকি বিসমিল্লাহ কইছে কিনা সন্দেহ। ও আমি তারিখ ভালাই আইছি। ও না তাই নিয়ে আরও হারে দিলেইছো, তার মারাই একা। আমি আমার চকু দেখেই রইছে না। বলা না জয়নুল করিম সেদিন জিগাইতরা ওলা বিসমিল্লাহ সন্দেহ হয়ে কইল বুঝবাইলাম না কিতা করতাম। কইলাম তো মুফতি নিয়াজে তা করছেন তা করিলাও। আর শক্তি থাকে তো ওগুলো তার মুখে ওইটা মারি ফেলাও বা দেয় অবশ্য লইয়া গেছেন কি বুঝলা নাকি তা কইয়ার। তো যে সময় মুরগি খরিদ করেন দেখুন জানি যদি তো ভাই খরাইয়া আনইন আমার বড় ডর করে দেবো করতে, আমি খরাইয়া আনি। তো তারা কোন জানি ও বিসমিল্লাহ শুনাইয়া জোরে হইতো মনে মনে কিতা কইতে বেসাত বই সত্যি তো মুসলমানে বিক্রি করতে। আর প্লেনে বিমানে ট্রেনে আবি যাবি মুরগি জবাইকৃত এটা বস্তু পশু জব করা লাগে, এটা পশু তার গুস্ত আউরি খাইবা না। এটা মেশিন দিয়ে জব করলে জব হইতো না। আমরা অত কিতার জন্য হয়ে গেছেন, গুছ খাওয়াও লাগে নি কোনো, বাদ দিন না, কমাইন না। রেড মিট তো আপনি মাসও একদিন খাইতা, মুরগির গুস্ত সপ্তাহে একদিন খাইতা, আর মাছ ডেইলি খাইতা। ই আপনার ডেইলি যদি গুস্ত খাওয়া লাগে আর 40 বাদে তো রেস্ট্রিকশন হওয়াও লাগে ডাক্তারে কর, নাইলে খাইবা বেশ করি মরবা জলদি, খাইবা বেশ করি। আর বেশ যদি খাওয়ার তা হইতে যা রিজেক আছে তো সব আপনি খাইয়া হারছো, বাদে তো হয় উপাস রইতা নাইলে মরতা, হয় উপাস রইতা নাইলে। এলাই মানুষের কইন অভিজ্ঞতা থাকে, কম খারাপ মানুষ বেসন বেশ। তবে হালকা খাইলে স্বাস্থ্য ভালো থাকে, এখান গ্যারান্টি। বুঝা গেছেন? ও আরো বহুত মজবুন আছে, আমি আর শেষ কইলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 15 2 ঘন্টা দিয়ে দেবো মনে করেন। সেলিমুদ্দিন সাহেব তার মা বাবার উপরে 100 টাকা দিছেন, 1000 টাকা দিছেন। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক, তার জিন্দা মুর্দারে মাফ করে দেব, দিলর জায়েজ মাকাসিদ ফুরা করে দেব। আমি শেষ করলিয়া। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. إله العالمين اے کریم آقا زمین و আসমান और মালিক কুল কায়নাত জান হুকুম চলে আল্লাহ, তোমার হুকুম ব্যতীত এক বালুকো না কোনোখান থাকি স্থানান্তরিত হইতে পারে না মৌলা। আমরা কয়েক বিকারিয়ে তোমার গরুর ভিতরে বই হাত বাড়াইছি আল্লাহ, আমরা গুনারে মাফ করে দেও, আমরা জিন্দগির সব খাতা কসুর দে দরগুজর ফরমাও হে আল্লাহ। আমরা রূপে তুমি রহম ফরমাও, করম ফরমাও, ফজল ফরমাও। যত মানুষে আমরারে মায়া করেন তারারে দুনিয়া আখিরাত মায়া করিও, আমরা যত মানুষের মায়া করি এরারেও দুনিয়া আখিরাত মায়া করিও।
ইয়া আরহামার রাহিমিন আমরার বুরে হালাত রে अच्छे হালাত দি বদলাইয়া দেও আমরার সাইয়াত রে হাসানাত দি বদলাই দেও আমরার নেক আখলাক ও আমাল তুমি আতা ফরমাও তুমি ছাড়া নেক আখলাক ও আমালর দিকে লইয়া যারা আর কেউ নাই আল্লাহ তোমার নবীর সুন্নতর রঙে আমরা জিন্দেগি খান রঙাইয়া দেও আমরার জওয়ান হলর দিলর মধ্যে তোমার নবীর মহব্বত ভর্তি করে দেও তোমার নবীর সুন্নতের ডিজাইন আর ফ্যাশন ভাবিয়া ওগুন লইয়া জিন্দেগি চলবার আল্লাহ আমরার বাইন তোলে বনিন তোলে তৌফিক দেও ইলাহ আলামিন বদ্দিনী বেহায়াই অরিয়ানিয়তর প্রতি আমরার ঘৃণা আর নফরত তুমি পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ হাজারো মুসলমান যুবককে দুনিয়ার নাফরমানি অরিয়ানিয়ত বেহায় আপনার স্টাইল মনে করিয়া এর পিছনে দৌড়ার আল্লাহ আল্লাহ আমরার কিন্তু তুমি ফিরাইয়া দেও আল্লাহ ইসলাম আর মুসলমানের ডান্ডা জমিন বুলন করিয়া দেও সারা দুনিয়া তুমি ইমান ও ইসলামর দাওয়াত খানা আম করি দেও আল্লাহ কোরআনোর দাওয়াত দুনিয়ার ঘরে ঘরে পৌঁছাও আর এই খামো আমদারে আমরা রাওলা দোকানদান ও নসল ও শাকির দান রে তুমি ব্যবহার করিও আল্লাহ আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নাবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহাম মালাইকাতিকাল মুকাররাবিন আল্লাহ আমরা হলর জাহিরি বাতিনি বিমার হল তুমি শিফা আতা ফরমাও আমরা জিসমানি রুহানি কমজোরি কমিয়ে হল দূর করে দাও আমরা মধ্যে যত মানুষ বেমার আছেন হসপিটাল মেডিকেল বাড়ি বিভিন্ন জায়গাত ইয়া আল্লাহ ইতারে তোমার কুদরতি ফয়সালা দি শিফায়ে কামিলার ফয়সালা ফরমাও আল্লাহ আমরা জান মাল ইলম আমল হায়াত জিন্দগি সময় জবান ও খেয়ালাত ও বরকত আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন এলাকায় মহল্লার হক খায়রা বরকাতর ফয়সালা ফরমাও এলাকার বাচ্চা বাচ্চি নেতারে বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাই দাও এলাকার তাম গুরেস্তানোর মূর্তে গান্ডে আর আমরা হকলর হকল মূর্তে গান্ডে আর আমরা উস্তাদ শাকির মুর্শিদ যেগুলো দুনিয়া ছাড়ে গেছেন কি तमाम রে আল্লাহ তুমি মাগফিরাতে আম নসিব ফরমাও দরজাতে আলিয়া ফি জান্নাতিল ফিরদাউস তুমি নসিব ফরমাও করवट करवट दर्जात रे बुलंद फरमाओ रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा जज़ल्लाहु अन्ना मुहम्मदन माहु अहलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहुरिहिम व नऊज़ु बिका मिन शुरूरिहिम रब्बना आतिना मिन लदुनका रहमतन व हय्यि लना मिन अमरिना रशदा रब्बि ज़िदनी इल्मन व अमलन सालिहा व अस्लिह ली फी ज़ुर्रिय्यति इन्नी तुब्तु इलैका व इन्नी मिनल मुस्लिमीन व सल्लल्लाहु अला नबिय्यिल करीम व आलिहि व सहबिहि अजमईन आमीन बिरहमतिका या